নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, যা হলো মানুষ কিভাবে সুখ এবং সমৃদ্ধি এটাকে আকর্ষণ করতে পারবে। অর্থাৎ এমন কি কাজ করলে মানুষ তার জীবনে দুঃখ নামক জিনিসটাকে ভুলেই যাবে। এটা কি সম্ভব? সম্ভব হয়, কারণ কিছু এমনই কাজ আছে যেগুলো স্রেফ যোগের দ্বারাই সম্ভব হয়, যা স্বয়ং ভগবান ভোলেনাথ মানুষের কল্যাণের জন্য বলে গেছেন। সেই সব জিনিসগুলোকে যদি আপনারা সময় মতো করে নিতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনাকে জীবনে কোনোদিন দুঃখের মুখ দেখতে হবে না। আপনি যতদিন বাঁচবেন ততদিন সুখ এবং সমৃদ্ধি আপনার পায়ের কাছে গড়াগড়ি খাবে। এটা শুধু কথার কথা নয়, এগুলোর বাস্তবিকতা আছে। কারণ আমাদের শরীরের যে কুণ্ডলিনী শক্তি আছে, সেই কুণ্ডলিনী শক্তিকে যদি আপনি জাগ্রত করতে পারেন, তো আপনি আপনার মনোবাঞ্ছিত ফল পেতে পারেন। আপনি যদি কিছু সময় ধ্যান করতে পারেন, এই ধ্যানের মাধ্যমেই আপনার ওই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে। মানুষের শরীরে 7টি কুণ্ডলিনী চক্র আছে। এই চক্রগুলো বাস্তবিক দেখা না গেলেও এর মধ্যে এক বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আছে, যা আমরা কিছু কিছু সময় বুঝতে পারি, কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। কুণ্ডলিনী শক্তি একটা এমনই ম্যাজিক্যাল পাওয়ার আছে, যে পাওয়ার আমাদের ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত হতে সাহায্য করে। যখন আপনার এই 7টি কুণ্ডলিনী চক্র জেগে যাবে, তখন আপনি কিছু ব্যস্ততার মাধ্যমেই থাকবেন। অর্থাৎ আপনি সর্বদা অনেক দূরের আওয়াজকে শুনতে পারবেন, অনেক দূরের মানুষের আর্তনাদকে শুনতে পাবেন, অনেক কিছুই হবে। আপনার শরীরের মধ্যে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হবে, যাকে আধপাগলাও বলা যেতে পারে। যারা বড় বড় সাধক ছিলেন, তারা এই জন্যে আধপাগলা ছিলেন, কারণ এদের 7টি চক্রই উন্মুক্ত ছিল। এই চক্রগুলোকে আপনি যদি সময় মতো কাজ করে নিতে পারেন, তো দুনিয়ার মধ্যে এমন কিছু বস্তু নেই যা আপনি পাবেন না। সর্বপ্রথম হলো মূলাধার চক্র। এই মূলাধার চক্রকে যদি আপনি জাগৃত করতে পারেন, তাহলে মা মহাকালীর আশীর্বাদ এবং সুখ এবং সমৃদ্ধি এবং সর্বকার্যে সফলতা দেবতা শ্রী গণেশ এর আশীর্বাদ আপনি পাবেন। এই মূলাধার চক্রে যারা সাধনা করেন, তারা সর্বপ্রথম এই মূলাধার চক্রকে জাগিয়ে তোলেন। মূলাধার চক্রকে জাগাবার সময় আপনার শিরদাঁড়ার ঠিক নিচের পোর্শনে একটা ব্যথার অনুভব হয়। অর্থাৎ যখন এই চক্র জাগৃতি হবে, তখন আপনার ওই জায়গাতে একটি ব্যথার সৃষ্টি হবে। তখনই বুঝবেন যে এই চক্র জাগরিত হচ্ছে। এই চক্র জাগরিত হবার সাথে সাথে আপনি একটি আওয়াজ শুনতে পাবেন, যেটা হলো লম। অর্থাৎ এই চক্রের মেন আওয়াজ হলো লম। এই লম আওয়াজ আপনাকে এই চক্রকে জাগাতেও সাহায্য করবে। যদি আপনি প্রতিদিন আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় আপনি ধ্যানে বসার সময় ওই জায়গাকে, অর্থাৎ আপনার শিরদাঁড়ার নিচের অংশ এবং আপনার গুহ্যদ্বারের উপরের অংশ, এর যে মাঝের অবস্থান, এই অবস্থানই হলো মূলাধার চক্রের অবস্থিতি। এই জায়গাকে আপনি কনসেন্ট্রেট করে যদি আপনি এই
আওয়াজটি বলতে পারেন লম লম লম, তাহলে অতি অবশ্যই ওই চক্র আপনার জাগরিত হবে এবং এই জাগরণের সাথে সাথে আপনি আপনার সমস্ত স্পিড বস্তুকে লাভ করতে পারবেন। আপনার সকল মনো ইচ্ছা পূর্ণ হতে পারে। আপনি এই দুনিয়ার মধ্যে এমন কোনো সুখ সমৃদ্ধি নেই যা আপনি পাবেন না। যে কোনো কাজে হাত দেবেন সেই কাজ অতি অবশ্যই সফল হবে, কারণ সফলতার দেবতা শ্রী গণেশ ওই জায়গায় অবস্থান করেন এবং মা মহাকালী, যিনি মহাকালকে নিয়ন্ত্রণ করেন, সেই মা মহাকালীর অবস্থানও ওই একই সাথে, অর্থাৎ দুই শক্তির মহাবন্ধন বা মহাশক্তি এই জায়গায় অবস্থান করে। এই জায়গাটি আপনি যদি জাগিয়ে তুলতে পারেন, আপনি জীবনের সমস্ত সুখকে লাভ করতে পারবেন। তো দর্শকগণ, যারা সাধনা পথে অগ্রসর হতে চান তারা অতি অবশ্যই এই কুণ্ডলিনী শক্তিকে নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং একটু পরিশ্রমের মাধ্যমে যদি সময় বার করে এই চক্রটাকে আপনারা জাগিয়ে নিতে পারেন তো জীবনের সমস্ত সুখকে আপনারাও আকর্ষণ করতে পারবেন, এটা নিশ্চিত। আপনাদের জীবনও সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসতে দেরি হবে না। এছাড়াও আরেকটি প্রয়োগ আমি আজ আপনাদের বলবো, যেটা হলো সামান্য লবণের প্রয়োগ। আপনারা বাড়িতে আপনার মা বোন স্ত্রী যেই বা রান্না করুক না কেন তাদের অতি অবশ্যই বলবেন যে যেন লবণ দেওয়ার সময় মা মহালক্ষ্মীকে স্মরণ করেন। যখন তিনি কোনো সবজি বা কোনো জিনিসের লবণ দেবেন ওই সময় মা মহালক্ষ্মীকে স্মরণ করে ওই লবণ যখন দেবেন তখন মা মহালক্ষ্মীর আশীর্বাদ ওই খাবারের সাথে অতি অবশ্যই বহন করবে। ওই খাবার যে মানুষ খাবে তার মধ্যে মা মহালক্ষ্মীর আশীর্বাদ অতি অবশ্যই থাকবে। সে যে কোনো কাজেই যাক না কেন অতি অবশ্যই তার লাভ হবেই হবেই এবং হবেই। লবণ হলো মা মহালক্ষ্মীর সহোদর, অর্থাৎ সমুদ্র মন্থনের সময় মা মহালক্ষ্মী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছিলেন এবং লবণও সমুদ্র থেকেই উৎপন্ন হয়। এই জন্য একই গর্ভজাত জিনিসকে সহোদর বলা হয়। এই জন্য মা মহালক্ষ্মী হলেন লবণের সহোদর। মা মহালক্ষ্মী যেখানে অবস্থান করেন সেই জায়গায় এই লবণের অনেকটা গুরুত্ব আছে। যদি আপনি প্রতি শুক্রবার লবণ কিনে আপনার রান্নাঘরে রাখেন এবং সেটির কাছে যে লবণ আপনি নিয়ে আসবেন সেটিকে সর্বপ্রথম আপনি শুক্রবার ধরে আনবেন এবং শুক্রবারে আনার পর আপনি ওই লবণটিকে একটি কাচের জারে বন্ধ করবেন। বন্ধ করার পর ওই লবণের কাছে সন্ধেবেলায় একটি প্রদীপ জ্বালাবেন, একটি মাটির প্রদীপ জ্বালাবেন এবং মা মহালক্ষ্মীকে স্মরণ করে বলবেন যেন তিনি যেন আপনার বাড়িতে স্থিত হয়ে যান। এইভাবে আপনি একটি প্রার্থনা করবেন এবং আপনি দেখুন আপনার বাড়িতে মা মহালক্ষ্মী 100% স্থির হয়ে যাবেন এবং আপনার জীবনের সমস্ত দুর্ভোগকে তিনি নিরাময় করবেন। আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধির কামনা করি, এই জন্য এই টোটকাগুলো বললাম। আপনারা অতি অবশ্যই এগুলো করে দেখবেন, আপনারা জীবনে অনেক কিছু পাবেন। যারা বিশ্বাস করে করবেন তারাই পাবেন, কারণ বিশ্বাস ছাড়া মানুষের কোনো কাজ হয় না, বিশ্বাস ছাড়া মানুষের কোনো অস্তিত্বও নেই। বিশ্বাস করে যদি আপনারা করেন অতি অবশ্যই এর ফল পজিটিভলি পাবেন। মা তারার কাছে আমার চ্যানেলের সমস্ত দর্শকদের জন্য প্রার্থনা করব, জয় বাম, জয় তারা, জয় ভোলেনাথ, জয় শিব।